আসসালামু আলাইকুম। আমি তৌফিক ওমর সজীব, গ্রাম কাজী বাধা, জেলা রাজবাড়ী। শ্রোতাদের মুখে প্রায় শোনা যায় লাশ কাটা ঘরের ঘটনা প্রচার করা হোক, তাই আমি আমার ঘটনাটা আর মনের মধ্যে পুষে রাখতে পারলাম না। ঘটনাটি শুনেছিলাম আমার এক পুলিশ আঙ্কেলের কাছ থেকে। আমাদের সরকারি কলেজ থেকে 200 গজ দূরে ছিল একটা লাশ কাটা ঘর। ওই লাশ কাটা ঘরকে কেন্দ্র করে অনেক ঘটনা প্রচলিত রয়েছে। লোকমুখে শোনা যেত যে ওই জায়গাটা নাকি অনেক আগে একটা শ্মশান ঘাট ছিল। পরবর্তীতে সেটা লাশ কাটার ঘরে পরিণত হয়। রাতে যারা লাশ কাটাছেড়া করে ময়না তদন্তের জন্য, তারা কেউ সেখানে থাকত না। অনেকে চাকরি ছেড়ে চলেও গেছে। কেন চলে যেত, কি কারণে চলে যেত, কেউ জানত না। রাতে যারা লাশ পাহারা দিত, তারা দেখত ওই লাশগুলো নাকি রাতের বেলা চারপাশে ঘোরাঘুরি করত। লাশ কাটা ঘরটা ছিল ডাইস ফ্যাক্টরির সামনে মেইন রাস্তার সাথে। সন্ধ্যার পর সে পথ দিয়ে কখনো কেউ যাতায়াত করত না। রাতের বেলা বাড়ি ফেরার পথে অনেকেই দেখছে অনেকগুলো লাশ রাস্তার সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং বিশাল বড় বড় দানবের মতো অশরীর ছায়ার মতো কিছু ওই লাশগুলো নিয়ে লাশ কাটা ঘরের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে লাশ কাটা ঘর থেকে বেশ কয়েকটা লাশ খুঁজে পাওয়া যেত না, এমনকি তার হদিস নাকি এখনো পাওয়া যায়নি। এখন চলে আসি মেইন ঘটনায়। সালটি ছিল 1980 সাল, আর ওই ঘটনাটি ঘটেছিল একজন পুলিশের ICS অফিসার এবং কনস্টেবলের সাথে। রাতে ভয়ের কারণে কেউ ওই লাশ কাটা ঘরের পাশে যে ছোট একটা থাকা রুম আছে, সেই রুমে কেউ থাকতে চাইত না। তাই একজন সাহসী কনস্টেবলকে সেই লাশ কাটা ঘরের লাশ পাহারা দেওয়ার ডিউটি দেওয়া হয়েছিল। বেশ কিছুদিন পর ওই রাতে অন্য আরেক কনস্টেবল ICS অফিসারের কোয়ার্টারে যায় এবং বলে, স্যার, যাকে ওই লাশ কাটা ঘরে পাহারা দিতে বলেছিলেন সে মার্ডার হয়েছে। আমরা তাকে ধরতে পারছি না বা চিনতে পারছি না, একটু অন্য ধরনের মার্ডার। তখন সবাই মিলে ওই লাশ কাটা ঘরের রুমের সামনে গেলেন। কনস্টেবল যে রুমে শুয়েছিল সেই রুমের চারপাশে ICS অফিসার ভালো করে রেকি করলেন। কোনো ক্রাইম সিন ওনারা পেলেন না, কিন্তু জানালার একটা পাট খোলা এবং দরজাটাও ভেতর থেকে লাগানো। তখন সবাই মিলে দরজাটা ভেঙে ভেতরে ঢুকলেন। তখন ICS অফিসার দেখে অদ্ভুত ব্যাপার। যদি কোনো ফুটবলের ভেতর দিয়ে হাওয়া বের হয়ে যায়, তাহলে ফুটবলটা একটু চুপসে যায়। ওই কনস্টেবলের লাশ দেখে মনে হয়েছিল তার শরীরটা কেমন যেন চুপসে গেছে, মানে তার শরীর থেকে মনে হয়েছিল হাওয়া বের হয়ে গেছে। তখন ICS অফিসার তার শরীরে হাত দিয়ে দেখে তার শরীরে বিন্দুমাত্র কোনো হাড় নেই, মানে একটা হাড়ও তার শরীরে নেই। বিস্ময়কর ব্যাপারটা ছিল তার শরীরে কোনো ক্ষত ছিল না। তাহলে হাড়গুলো কোথায় গেল? তারপর ওই লাশ কাটা ঘরে আবারও আরেকজন কনস্টেবলকে ওই লাশ কাটা ঘর পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। প্রায় 1 মাস পর ওই ICS অফিসারকে সেই কনস্টেবল রাতে এসে বলল, স্যার, লাশ কাটা ঘরে আরেক কনস্টেবল মার্ডার হয়েছে, একটু অন্য ধরনের, আপনাকে একটু যেতে হবে। সেদিনও বেশ কিছু পুলিশ এবং কনস্টেবল নিয়ে সেই লাশ কাটা ঘরে গেলেন। সবাই দেখে সেম ঘটনা, কোনো ক্রাইম সিন নেই। কিন্তু যে ঘরে কনস্টেবল শুয়েছিল সেই রুমের জানালার একটা পাট খোলা এবং দরজাটা ভেতর থেকে লাগানো। সবাই মিলে আবারও দরজা ভেঙে ভেতরে ঢুকল। তখন ICS অফিসার দেখে এবার এর মার্ডারটা আগের মার্ডার থেকে একটু আলাদা।
তিনি দেখেন কনস্টেবলের লাশের শরীরে কোনো মাংস নেই, শুধু হাড় পড়ে আছে এবং লাশের হাড়ে কিছু রক্ত জড়িয়ে আছে। এটা একটা মার্ডার হলো, কিন্তু এই মার্ডারগুলো কে করছে, কিভাবে করছে তা কেউ বুঝতে পারছিল না। একদিন ওই আইসিএস অফিসার রাতে তার কোয়ার্টারে শুয়ে আছে এবং হঠাৎ করে তার মেয়ের রুম থেকে কি যেন খাওয়ার শব্দ শোনা গেল। তখন তিনি চিন্তা করলেন, তার মেয়ে তো রাতের বেলা খেয়েছেন, আর যদি ক্ষুধা লাগে তাহলে তো তার মাকে ডাকবে। মানে উনি এত কিছু চিন্তা না করে মেয়ের ঘরে যায় এবং দরজাটা খোলা ছিল। তখন তিনি মেয়ের রুমে ঢুকে দেখেন তার মেয়ের রুমের জানালাটার একটা পাট খোলা এবং তার মেয়ের পাশের মোটা ও বেটে আকৃতির কি যেন একটা বসে আছে এবং সেটা কি যেন খাচ্ছে। তখন তিনি ভাবলেন এটা খারাপ কিছু হবে, যদিও তিনি পুলিশের লোক ছিলেন তাই। তখন আইসিএস অফিসার তার রুমে গিয়ে রিভলভারটা নিয়ে যখনই সজোরে দরজা খুলে তার মেয়ের রুমে ঢুকলেন, প্রথম তিনি যে জিনিসটার মুখোমুখি হলেন এবং সে জিনিসটা ঘর ঢুকে তার দিকে তাকায় এবং তিনি দেখলেন তার চোখ দুটো ছিল লাল টকটকে টেনিস বলের মতো। তখন তিনি ওই জিনিসটাকে তার রিভলভার দিয়ে একটা ফায়ার করে দেয় এবং ওই জিনিসটা এত মোটা থাকা সত্ত্বেও মুহূর্তের মধ্যে জানালা দিয়ে বের হয়ে গেলেন। তার ফায়ারের শব্দ শুনে তার স্ত্রী মেয়ে রুমে আসে। তারপর তারা দুজন যা দেখলেন খুবই মর্মান্তিক একটা ঘটনা। তারা দুজনে দেখে ওই জিনিসটা অলরেডি তার মেয়ের পা থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে। এটা দেখে তার স্ত্রী ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর স্ত্রী একটা সময় পাগল হয়ে যায় এবং তাকে বিকেলে পাঠানো হয় এবং তিনি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার তাকে রেখে দিয়েছিল। বেশ কিছুদিন পর ওই আইসিএস অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর তাকে খুঁজে পাওয়া যায় সেই লাশ কাটা ঘরের পেছনে বড় যে কদম গাছটা রয়েছে তার একটা চিকন ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সবাই জানত যে উনি গাছে উঠতে পারে না এবং কেউ যেন তাকে ধরে ওই গাছে উঠাবে তার কোনো প্রশ্নই ওঠে না এবং তার এত বড় একটা দেহ চিকন ডালে ঝুলছে কিন্তু ভাঙছে না। তখন একজন কেউ ডেড বডিটা নামানোর জন্য একজন কনস্টেবলকে গাছে উঠানো হয়। কনস্টেবল যখন ওই ডালে হাত দেয় সাথে সাথে লাশটি নিচে পড়ে যায়। ওখানে যারা ছিল তার গলায় যে দড়িটা ছিল সেটা নাকি অদ্ভুত ধরনের ছিল এবং এই ধরনের দড়ি তারা নাকি আগে কখনো দেখেনি। তারপর লাশটাকে তার দেশের বাড়িতে পাঠানো হয়। এরপর থেকে ওই লাশ কাটা ঘরে আর কোনো ধরনের অলৌকিক ঘটনা ঘটেনি এবং ওই দড়িটা পুলিশরা তাদের থানাতে রেখে দিয়েছিল এবং পরবর্তীতে সেই দড়িটার কোনো হদিস পাওয়া যায়নি। এই ছিল পুলিশ কাকুর কাছ থেকে শোনা একটা বাস্তব ঘটনা। উনি বর্তমানে আমাদের রাজবাড়ী থানাতে অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি ওই ঘটনাটি শুনেছেন তার সিনিয়র অফিসারের কাছ থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। খোদা হাফেজ।